নমস্কার বন্ধুরা, আমি স্বপ্নের বাগান থেকে বলছি। শুভ সকাল। আশা করছি আপনারা সবাই খুব ভালো আছেন, সুস্থ আছেন, আমিও ভালো আছি। বন্ধুরা, অনেক দিন যাবৎ আপনাদের কোনো নতুন ভিডিও দিইনি। এই দেখুন, আজকে দিচ্ছি। আজ হচ্ছে সরস্বতী পুজো। আজকে এবারে সরস্বতী পুজো জানেন 2 দিন পড়েছে। তো যাই হোক, সরস্বতী পুজো উপলক্ষে ভাবলাম আপনাদের একটা ভিডিও দিই। আর দেখতে পাচ্ছেন তো আমার ছাদের অবস্থা কি। এই যে ওপরে যত গাঁদা ফুল দেখছেন, এই যে গাঁদা ফুলগুলো ঝুলছে, সেইগুলোকে কুচিয়ে কুচিয়ে কাঠবিড়ালি এরকম পুষ্পবৃষ্টি করেছে। তো যাই হোক, আমার সবজি বাগান বেশ সুন্দরভাবে গড়ে উঠেছে। এইখানে বেশ সুন্দর লঙ্কা দিয়েছিলাম, লঙ্কা গাছটা বড় হচ্ছে। টমেটো গাছে টমেটো হওয়াও শুরু হয়ে গেছে। এই দেখুন, সাথে সাথে এই টমেটো গাছগুলো বেশ সুন্দর বড় হলো। এখানে বেশ কিছু পালং শাক নিল, সবে সবে তুলে নিলাম। আরও তুলে নিলাম যে আজকে তো ওই যে আমাদের এ দেশীয়, তাই জন্য গোটা সিদ্ধ খাওয়ার একটা চল আছে, সেই জন্যে। তো যাই হোক, ছাদ বাগান থেকে আজকে আমি কি তুললাম সেটা আপনাদের দেখাবো, তবুও বলছি। ছাদ বাগান থেকে তুললাম আজকে পালং শাক, শিম গাছ থেকে তুললাম বেশ কিছু শিম তো হচ্ছে, দেখতেই পাচ্ছেন বন্ধুরা। আমার ছোট্ট শিম গাছে খুব সুন্দর কিন্তু শিম হচ্ছে। এইখানে আমার কাঁটা বেগুনটাও বেশ সুন্দর ঘটের মতো রেডি হয়ে গেছে। এখানে দুটো বেগুন গাছ আরও রেডি হচ্ছে। এখানে লঙ্কা গাছগুলো রেডি হচ্ছে, এগুলো বুলেট লঙ্কা। চলুন, আর যে সমস্ত ফুলকপি গাছগুলো পুঁতেছিলাম তাদের কিন্তু এবার আস্তে আস্তে ফুল চলে আসছে। এই দেখুন, দেখেছেন? এই দেখুন, কিছু কিছু ফুলকপি আবার একটু বড় হয়ে গেল। এই যে এটা বেশ একটু বড় হয়েছে, এটাও বড় হয়েছে। মোটামুটি প্রত্যেকটা ফুলকপি গাছে ফুল চলে এসেছে। তার সাথে সাথে আমার ইঁদুর ভাইও ফুলকপি খাচ্ছে। এই দেখুন, ইঁদুর ভাই ফুলকপি কামড় মেরেছে। এত ইঁদুর কাঠবিড়ালির উপদ্রব যে আপনাদের কি বলবো। একটা পেঁয়াজ পুঁতেছিলাম, তাতে কিন্তু এই পেঁয়াজকলি হয়েছে। এই দেখুন, আর এই যে সাদা সাদা ফুল, এটা তো আপনারা সকলেই চেনেন, এটা হচ্ছে মূলো ফুল। একটা মূলো গাছ রেখে দিয়েছি বীজ করবার জন্য। এই প্রত্যেকটা ফুলকপি গাছেই ফুল চলে আসছে। ক্যাপসিকাম গাছটায় ভর্তি ফুল এসেছে, বুঝেছেন? আর এইখান থেকে 3-4টে মটরশুঁটি তুললাম বন্ধুরা। এখানে এই যে মটর, আমরা যে কড়াইশুঁটি কিনি বাজার থেকে, তাতে গাছ বেরিয়ে গেছিলো, সেই জন্য সেটা তুলে এই মাটিতে পুঁতে দিয়েছিলাম। তারপরে এরা গাছ বেরিয়ে খুব সুন্দর 3টে কড়াইশুঁটি দিয়েছে। দেখাবো আপনাদেরকে, অবশ্যই দেখাবো। এখানে ওই যে ফুলকপি, এটা অবশেষে ব্রোকলি হলো। আর লঙ্কা গাছের কথা কি বলবো, খুব সুন্দর লঙ্কা খাচ্ছি। প্রত্যেকটা লঙ্কা গাছে খুব সুন্দরভাবে লঙ্কা হচ্ছে। আর এই দেখুন, আমার ছোট্ট বেগুন গাছে বেগুন শুরু হয়ে গেছে কিন্তু। দাঁড়ান দেখাচ্ছি। এই দেখুন, মূলোর বীজগুলো বড় হয়ে গেল। তার সাথে সাথে আমার এই শিম গাছটাতেও প্রচুর শিম হলো। আর এই যে লঙ্কা এত সুন্দর লঙ্কা হলো এই লঙ্কা গাছগুলোতে, কি বলবো আপনাদেরকে, খুব সুন্দর লঙ্কা। আর এখানে শিম গাছ, উচ্ছে গাছ দেখতেই পাচ্ছেন। টুকটুক টুক করে যা সবজি হয় আমাদের ছোট সংসারে, খুব ভালোভাবেই চলে যায়। আর বেগুন গাছে এবার মানে খুব বেগুন, মানে এবারে কি বলুন তো, শীতে আমাদের বেগুন কিনতে হলো না, এত সুন্দর বেগুন হচ্ছে। প্রত্যেকটা বেগুন গাছে বেগুনের জারি পড়েছে। বড় বেগুনও হয়েছে, ছোট বেগুনও আছে, বড় বেগুনও আছে। এই দেখুন, দেখেছেন? বেগুন গাছের গ্রোথ দেখলে আপনারা বুঝতে পারবেন যে বেগুন কি সুন্দর বেগুন হচ্ছে। বেগুন গাছের গ্রোথ যদি ভালো হয়, সেই গাছে ফল ফুলও খুব সুন্দর হয়। আর আপনারা তো সকলেই জানেন যে আমি জৈব এবং অর্গানিকভাবেই বাগান করি, সমস্ত রান্নাঘরের ফেলে দেওয়া জিনিস দিয়ে। সেই জিনিস দিয়ে বাগান করা, তাতে এত সুন্দরভাবে সবজি হচ্ছে বন্ধুরা। এখানে বেশ কিছু টমেটো গাছ রয়েছে, টমেটো তোলাও হয়ে গেল, দেখতে পাচ্ছেন। এই দেখুন আমার এই ছোট্ট ছাদ বাগান। আর এই যে অবশেষে কসমসের দেখা পেলাম। এত কসমস খেয়ে নিয়েছিল কাঠবিড়ালি যে ফুলই হচ্ছিল না। এইটা একটু লুকিয়ে লুকিয়ে হয়েছে, সেখানে একটা ফুল হয়েছে আজ কসমস ফুলটা ভীষণই সুন্দর লাগে। আর আমার এই মুসম্বি লেবু গাছে বন্ধুরা প্রচুর ফুল এসেছে। আর কি সুন্দর একটা মিষ্টি গন্ধ বেরোচ্ছে, ভীষণই সুন্দর মিষ্টি গন্ধ বেরোচ্ছে। প্রত্যেকটা ডালে ফুল চলে এসেছে, সাথে থোকা গাঁদাগুলো ভালোভাবে ফুটছে। আর এখানে কাশি গাঁদা তো অনবদ্য এত ফুটছে যে কি বলবো। সবেদাগুলোকে ঢেকে রেখে দিয়েছি, এই সবেদাগুলো বেশ বড় হয়েছে, কিন্তু এখনও পাকারটা দেরি আছে। এই দেখুন,
সবেদা, এই দেখুন সবেদা থলো থলো হয়ে ঝুলছে, মশারি দিয়ে ঢেকে রেখে দিয়েছি। আর আমার এই কাগজি লেবু গাছটাতেও প্রচুর ফুল এসেছে, বেশ কিছু লেবু পেরেও নিয়েছিলাম, এখনও বেশ কিছু লেবু আছে, আবার ছোট ছোট লেবুর জালিও পড়েছে। আর এখানে তো জানেন যে যেহেতু আমি সবজির খোসা দিয়ে আমার বাগান, তো তাই দেখুন আমার সার কিন্তু তৈরি হচ্ছে আস্তে আস্তে। এই যে এটাতে সবজি, আর এটা হচ্ছে সমস্ত ছাদ ঝাঁট দিয়ে যে সমস্ত পাতা ফুল থাকে সেই, কিছুই ফেলা যায় না। এই দেখুন এখানে আবার একটা প্লাস্টিকে করে এনে রেখে দিয়েছি। চলুন আজকে আমি গাছ থেকে কী কী সবজি তুললাম আপনাদের দেখাই। তো দেখুন বন্ধুরা, আজকে আমরা গাছ থেকে কী কী সবজি তুললাম। সবজি তো সবসময় তুলে খাচ্ছি, আজকে এই স্পেশাল দিনে ভাবলাম আপনাদেরকে দেখাই আমি গাছ থেকে কী সবজি তুললাম। এই দেখুন বেশ কিছু পালং শাক তুলে নিলাম। পালং শাক আমার ছাদ বাগানের শেষ, আবার নতুন করে বীজ ছড়াতে হবে। বেশ কিছু কাঁচা টমেটো তুলে নিলাম। এখানে দুটো লেবু তুলে নিলাম, লেবুর সাইজগুলো কিন্তু খুব সুন্দর হয়েছে। এখানে বেশ কিছু কাঁচা লঙ্কা পেরে নিলাম, কারণ যেটুকু লাগবে সেইটুকু পারলাম। যেহেতু আমার ছাদেই গাছ রয়েছে তাই জন্যে এক গাদা তুলে রাখি না, এগুলো যেদিন যতটুকু লাগবে সেদিন ততটুকু পেরে নিই। এই যে 3খানা কড়াইশুঁটি হয়েছিল আমার ছাদ বাগানে, এই যে 2খানা ভেন্ডি হয়েছে অসময়, আর তুলে নিয়েছি বেশ কিছু বেগুন। এই দেখুন বেগুনের সাইজগুলো খুব সুন্দর হয়েছে বন্ধুরা। বেশ কিছু তুলে নিলাম বেগুন, আর এগুলো হচ্ছে যে লম্বা লম্বা বেগুন, এই বেগুনগুলো খুব হয় বন্ধুরা। তার সাথে তুলে নিলাম বেশ কিছু শিম। এই দেখুন সব সময় আমি বেশি বেশি তুলি না, অল্প তুলি, কারণ এগুলো খাওয়া হয়ে যাবে, আবার রোজই তো এক জিনিস খাবো না, তাই জন্য আবার 2 দিন পরে তুললে তাহলে একদম টাটকা টাটকা খেতে পারবো। আর গাছে হয়েছিল আমার সজনে ফুল, সেই সজনে ফুল বেশ কিছু পেরে নিলাম। তাহলে দেখলেন তো গাছ থেকে আমরা ছাদ বাগানে গাছ করলে সেখানে কি সুন্দর সুন্দর সবজি হয়, আর যখন তুলি খুব ভালো লাগে। গাছ ভর্তি সবজি দেখতে এত সুন্দর লাগে, তখন মনে হয় যে না, চেষ্টা করেছি তার ফল পেয়েছি। চলুন তাহলে যাই একটু ওপরে ফুল গাছগুলো দেখাই। এখন জানেন তো আমার আবার 2টো ছাদ, আগে একটা ওপরেই ছিল শুধু, ওই যে ওই চিলেকোটার ওপরে যে ছাদটা ছিল ওইটাই আমার প্রথম ছাদ, যেখানে নাকি আমি সব করতাম। কিন্তু এখন এই সবজির জন্য আমাকে এই ছাদটা ব্যবহার করতে হচ্ছে। তো সবজি এই পুরোটা ব্যবহার করবো না, এরকম ধার দিয়েই সমস্ত জিনিস রেখে দেবো, চলাফেরা করা যাবে, জামা কাপড় মেলা যাবে, বাচ্চারা একটু খেলবে, সেই সমস্ত মাথায় রেখেই আমি এরকম ধার দিয়ে বাগানটা করেছি। তাতে কিন্তু খুব সুন্দরভাবে ফুল ফল সবজি হচ্ছে। চলুন তাহলে ওপরে যাই। আর আজকে সকাল থেকে এত কুয়াশা, কি বলবো, এখনও কুয়াশা কাটলো না। দেখেছেন এই যে এই পিটুনিয়ার কালারটা খুব সুন্দর হয়েছে, আর ফুলও হয়েছে বেশ অনেকগুলো। যত শুকনো ফুল কেটে এই একটা জায়গায় রেখে দিয়েছি, এগুলো একটা বস্তাবন্দি করে রেখে দেবো, একদম পচে মাটি হয়ে যাবে বন্ধুরা। সেটাই আমি আবার আমার ছাদ বাগানের গাছে দিয়ে দিই। চলুন অবশেষে আমার ছাদ বাগানে কাঠবিড়ালিরা খেয়ে তারপরে যখন আর পারছে না, তারপরে যে ফুলগুলো হয়েছে দেখাই। এই দেখুন বেশ কিছু ক্যালেন্ডুলা হয়েছে, সুন্দর ক্যালাঞ্চো হয়েছে, তার সাথে সাথে স্যালভিয়া হয়েছে। ভীষণই সুন্দর লাগছে দেখতে, ওকে খুব সুন্দর লাগছে স্যালভিয়াকে। আর আমার এখানে চন্দ্রমল্লিকা ধরতে গেলে প্রায় শেষ, এখন যা কিছু আছে টুকটুক করে ঠাকুরকে দিচ্ছি মোটামুটি। এখানে খুব সুন্দর কুন্দ ফুটেছে। আর এই হলিহক হবে কি বন্ধুরা, যতবার বড় হয় মাথা তুলে দাঁড়ায়, আর এই যে কাঠবিড়ালি বাবু ওর মুন্ডিটা কেটে দেয়। এখনও ফুল হলো না, শীতের শুরু মানে এটা কিনেছিলাম আপনার নভেম্বরে, গাছটা কিনেছিলাম, সেই নভেম্বরে গাছ কিনে এখনও ফুল পাইনি। পাবো কী করে, এরকম কেটে কেটে খেয়ে নিচ্ছে বুঝেছেন। আর এই যে কাঠবিড়ালির জন্য আমি চারিধারে এই কাশি গাঁদা পুঁতেছি, নিচে উপরে, তোরা কি মনের আনন্দে খাচ্ছে আপনারা দেখলে বুঝতে পারবেন। এইরকম সবসময় আমার ছাদ বাগানে ওরা পুষ্পবৃষ্টি করে। এইখানে এই মল্লিকার ডাল কেটে দেওয়ার পর আবার নতুন করে কুঁড়ি বেরিয়েছে বুঝেছেন, তাতে এরকম ফুল হয়েছে। প্রত্যেকটা আবার নতুন নতুন কুঁড়ি বেরোচ্ছে, আবার ফুল হচ্ছে।
এই ফুলের কালারটা খুব সুন্দর। ন্যাস্টাসিয়াম গাছে এখনও ফুল আসেনি, বুঝেছেন, কিন্তু পাতাগুলো না ভারী সুন্দর দেখতে লাগে। ফুলটা তো খুব সুন্দর, পাতাটাও রূপও আলাদা। আর এই ন্যাস্টাসিয়াম যদি একটু ছাওয়া জায়গায় রেখে দেওয়া যায়, আমার প্রত্যেকবারে হয়েছে ছাওয়া জায়গায় রাখাতে মার্চ এপ্রিল পর্যন্ত ফুল পেয়েছি। ন্যাস্টাসিয়ামের কুঁড়ি চলে এসেছে বন্ধুরা, এইবার ফুল ফুটবে। এই দেখুন কুঁড়ি চলে এসেছে, বুঝেছেন, গাছের গ্রোথ কিন্তু খুব সুন্দর হয়েছে। আর এইখানে আমার জারবেরারা ফুটে রয়েছে খুব সুন্দরভাবে। এই দেখুন অনেক দিন ধরে জারবেরাগুলো ফুটেছে, আর এই জারবেরা ফুল অনেক দিন থাকে, দেখেছেন, প্রত্যেকটা জারবেরা সুন্দর। আবার নতুন করে এই ফুলগুলো বেরোচ্ছে, এই দেখুন, দেখেছেন। তার সাথে সাথে আমার জবা ফুলের বেশ কুঁড়ি রয়েছে, আজকে ফুল ফোটেনি, কালকে ফুল ফুটবে। এইখানের এই জারবেরার কালারটাও খুব সুন্দর, এটা আজকে তুলে নেবো, ঠাকুরকে দেবো। এখানেও স্যালভিয়াটা খুব সুন্দর হচ্ছে, তার সাথে সাথে অ্যাস্টার, বুঝেছেন। আর এইখানে একটা ক্যালেন্ডুলা পুঁতেছিলাম, দুখানা ছিল, একটা খাওয়া হয়ে গেছে আর একটা রয়েছে। এখানে সমস্ত আমার কাঁটা মিলি খুব সুন্দর। এ দেখুন গাছের গোড়ায় ফুল কুচিয়ে ফেলা, বুঝেছেন, সারাক্ষণ ওরা কোঁচাচ্ছে। আর এখানে আমার জায়েন্টগুলো সমস্ত পুরনো ফুল ডালপালা কেটে এখানে ঝাঁট দিয়ে রেখে দিয়েছি। এখনও গ্যাডিওলাসে ফুল আসেনি, জানেন, কবে আসবে জানি না, আদৌ কি আসবে তাও বলতে পারছি না, কিন্তু গাছটা তো ভালোই হয়েছে, দেখা যাক কি হয়। মাধবীলতার ডাল কেটে দিয়েছিলাম, আবার নতুন করে অনেক পাতা বেরোচ্ছে। এবার মাধবীলতার টপটাকে একটু চেঞ্জ করতে হবে। আর এই যে আমার গোলাপ, দেখুন খুব সুন্দর একটা সেন্ট বেরোচ্ছে, এটাও তাই, খুব সুন্দর লাগছে। আর এটা হচ্ছে ছোট ছোট গোলাপগুলো আছে সেই গোলাপ, এইটা, এই যে স্প্যানজি এখনও ফুল ফোটেনি, ঢেকে 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 অবশেষে ওর ঢাকনা খুলে দিয়েছি। আর এইখানে এই একটা গোলাপ ফুটছে, এটাও খুব সুন্দর কালারটা। আর এখানে বেশ কিছু কাগজ ফুলের গাছ আমি কিনেছি, কালারগুলো দেখুন একটু আলাদা। একটা লাল কিনেছিলাম কিন্তু সেটা মরে গেল, জানি না কি হয়েছে। এদেরকে এখনও পুঁতিনি, এরা গাছের সাথে একটু বন্ধুত্ব করে নিক, তারপরে এদের টবে দেবো। তো যাই হোক, এই একটা কালার থোকা, এই একটা কালার, এই কালারটা খুব সুন্দর। আচ্ছা, এই একটা হলুদ আর একটা অরেঞ্জ। আর আমার ছাদ বাগানে তো আগে সাদা লাল এগুলো রয়েছে, হালকা গোলাপি। আজকে একটা জবা ফুল ফুটেছে, দেখুন। কে বলবে এখন প্রায় 10টা বাজে চললো, আকাশের অবস্থা খুবই খারাপ। আর এই সত্যি কথা বলতে কি, এরকম কুয়াশা থাকলেই মনে পড়ে যায় আমাদের মিরিক, দার্জিলিং এদের কথা, কারণ ওইখানে ওই রকম কুয়াশা, এর থেকেও ভীষণ কুয়াশা। আর দেখতে কিন্তু অনেকটা মানে সুন্দর লাগে, অনেকটাই ভালো লাগে। আর ওই রকমই মনে হচ্ছে আমাদের এই জায়গাটা, দেখেছেন, খুব সুন্দর কুয়াশা ভরা সকাল। এইখানে বেশ কিছু জবা গাছ রয়েছে বন্ধুরা, আর তার সাথে সাথে আমার আমড়া গাছ বড় হচ্ছে। কিছু দেশি জবা গাছের ডাল কেটে দিয়েছি, যাতে শীতকালে ফুল দেয় না, ওই জন্যই কেটে দিয়েছি, যে গরমকালে ফুলটা পাবো বলে। এই দেখুন বন্ধুরা, আমি খুব দুঃখ পাচ্ছিলাম যে আমার গন্ধরাজ গাছে ফুল কেন এলো না। এই গন্ধরাজ গাছটা 1 বছর হয়েছে পুঁতেছি, কিন্তু ফুলই আসতো না, জানেন। এই দেখুন, দেখতে পাচ্ছেন, এই আমি প্রথম দেখলাম আর আপনাদেরও প্রথম দেখালাম। এই যে গন্ধরাজ গাছটায় ফুল এসেছে, যাক, মনে একটু মানে আনন্দ হলো যে এবছরে এই দুটো ফুল এসছে, সামনের বছরে নিশ্চয়ই আরও ফুল এসে গাছটায় লেবু হবে। ছোট গাছ, বুঝেছেন, 1 বছর হয়েছে, অনেকের আবার 1 বছরেও লেবু হয়ে যাচ্ছে, আমারটা হচ্ছিল না, আমি একটু চিন্তায় ছিলাম। তো যাই হোক, ফুল এসেছে, তাতেই মনে আনন্দ। আর কাঠবিড়ালির কথা কি বলবো, এই নারকেল গাছ বেয়ে কাঠবিড়ালি আর ইঁদুর, এই নারকেল গাছ, পাশের বাড়ির নারকেল গাছ বেয়ে আমার ছাদে আগমন হয়, এসে চিরুনি তল্লাশি চালায়, বুঝেছেন। তো যাই হোক, এই আমার ছোট্ট বাগান ধীরে সুস্থে আস্তে আস্তে গড়ে তুলেছি। তারা এখন বেশ সুন্দর ফুল দিচ্ছে, ফল ফুল সবজি সবই দিচ্ছে। আর এইখানে যে দেখালাম দেশি জবাগুলো, প্রত্যেকটা ডাল কেটে দিয়েছি। আর এই লঙ্কা জবার গাছটাতে খুব সুন্দর ফুল ফুটছে, লঙ্কা জবারও 2টো ডাল কেটে দিয়েছি, আবার ডালগুলো সবাইকে দিয়েও দিয়েছি, প্রত্যেকে চেয়েছে তাদেরকে দিয়ে দিয়েছি। এইখানে একটা সাদা গোলাপ,
এই দেখুন। তাহলে বন্ধুরা ভিডিওটা আছে এইটুকু, ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব, শেয়ার, লাইক। আপনারা খুব খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন। নমস্কার।